হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ক্লাস 11-এর ত্রিকোণমিতি যে 5 নম্বর চ্যাপ্টার আছে, যোগফল ও গুণফল রূপান্তর, এর 10 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন সমস্ত অঙ্কগুলো আলোচনা করে দেবো। আজকে 11-12 থেকে স্টার্ট করবো। ওকে, 12-র প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে। এখানে বলেছে কি 12-র একেরটা, যদি আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা হয়, তবে দেখাও যে কট বিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস সাইন গামা ডিভাইডেড বাই কস গামা মাইনাস কস আলফা। অঙ্কটা টুকে দিয়ে দেখে নাও, মানে এটা বলে দিচ্ছে আলফা প্লাস গামা ইকুয়াল টু বিটা, তা দেখাও যে কট বিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস সাইন গামা ডিভাইড বাই কস গামা মাইনাস কস আলফা। তা দেখে এটা কত সহজেই করতে পারি। তাহলে আমরা প্রথম রাইট হ্যান্ড সাইড থেকে ওখান থেকে প্রমাণ করব। তাহলে অতএব সাইন আলফা মাইনাস সাইন গামা ডিভাইডেড বাই কস গামা মাইনাস কস আলফা। ওকে, এটা দিয়ে আছে। তাহলে ইকুয়াল টু বলতে পারি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি উপরে ফর্মুলা চলে এসছে। তাহলে এটা কী হবে, 2 cos আলফা আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2। তাহলে এটা কী ফর্মুলা ছিল, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, নিচে দেখেন cos সি মাইনাস cos ডি ফর্মুলা চলে এসছে। তার মানে কী হবে, দেখেন 2 সাইন গামা প্লাস আলফা বাই 2 সাইন আলফা মাইনাস গামা বাই 2। কারণ এটা ফর্মুলা ছিল কি cos সি মাইনাস cos ডি, এর ফর্মুলা ছিল কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। ওকে, এই ফর্মুলাটা। তাহলে এখানে দেখে নাও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এটা আগে লিখলে এখানে আলফা মাইনাস গামা হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি বুঝতে পারছো। এখানে তো নেক্সট দেখো কী করবো আমরা, 2 2 কাটবো এখানে। তাহলে 2 2 কাটলে উপর নিচে কী আসছে দেখে নাও। তাহলে এখানে আসছে কি cos আলফা প্লাস গামা বাই 2। তাহলে দেখে নাও cos আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2। দেখে নাও সাইন আলফা মাইনাস গামা বাই 2, এখানে সাইন আলফা মাইনাস গামা বাই 2। তাহলে এইটা একটা সেম কেটে দিলাম। তাহলে থাকছে কি দেখে নাও, তাহলে এখানে উপরে থাকছে cos আলফা প্লাস গামা বাই 2, আর নিচে আসছে সাইন গামা প্লাস আলফা বাই 2 একই। তাহলে আলফা প্লাস গামা মানে কি আমরা জানি 2 বিটা। তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি ইকুয়াল টু cos 2 বিটা বাই 2, আর নিচে আসছে কি দেখে নাও সাইন 2 বিটা বাই 2। পাশে লিখে দাও যেহেতু আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা, এটা বলে দিয়েছে। তাহলে এই দুই কাটবে। তাহলে পাচ্ছে কি দেখো উপরে cos বিটা বাই সাইন বিটা। তাহলে cos বিটা বাই সাইন বিটা মানে কি, cos বিটা বাই সাইন বিটা মানে আমরা বুঝি কি cot বিটা। তাহলে এটা হচ্ছে কি cot বিটা। তাহলে এখানে দেখো, এখানে 2 হবে না, এখানে শুধু cot বিটা হবে। এখানে দেখো কোশ্চেনে দেখো না, কোশ্চেনে একটু ভুল টকা হয়েছে। ওটা cot বিটা ইকুয়াল সাইন আলফা মাইনাস সাইন গামা বাই cos গামা মাইনাস cos আলফা হবে। তাহলে আমরা দেখলাম কি যে উপরে কি আছে দেখে নাও, প্রথম সাইন আলফা মাইনাস সাইন গামাকে যদি সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ফেলে কী হবে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তার মানে আলফা প্লাস গামা বাই 2 আলফা মাইনাস গামা বাই 2। নিচে কি হবে সাইন সি মাইনাস সাইন cos সি মাইনাস cos ডি। তাহলে 2 সাইন আলফা গামা প্লাস আলফা বাই 2, এটা চেঞ্জ হয়ে যায় পরেরটা মাইনাসের ক্ষেত্রে সাইন আলফা মাইনাস গামা বাই 2। তাহলে এটা সেম কেটে গেল। তাহলে উপরে হলো শুধু আলফা প্লাস গামা বাই 2। এবার আলফা প্লাস গামা মানে কি আমরা জানি 2 বিটা। তাহলে সেখানে 2 বিটা বসিয়ে দিয়েছি, আর নিচে 2 ছিল, আর এটাও একই জিনিস হবে আলফা প্লাস গামা। ঠিক আছে, এটা তাহলে এটাও 2 বিটা করে, তাহলে 2 2 কাটলে cos বিটা বাই সাইন বিটা তোমার হচ্ছে cot বিটা। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে এখানে পাশে প্রুভড বলে লিখে দেবে, প্রুভড। ওকে, তো নেক্সট দেখে নাও 12-2 অঙ্কটা কী বলে দিচ্ছে, cot y ইকুয়াল টু সাইন জেড প্লাস এক্স ডিভাইড বাই cos জেড মাইনাস এক্স মাইনাস cos জেড প্লাস এক্স হলে দেখাও যে 2 cot y ইকুয়াল টু cot x প্লাস cot z। তাহলে দেখেন এটা খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা কী দেওয়া আছে এখানে 12-2 কী দিয়েছে, cot y ইকুয়াল টু বলে যে কি সাইন জেড প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে কী বলে দেখে নাও cos জেড মাইনাস এক্স মাইনাস তারপরে কী দিয়ে দেখেছ cos জেড প্লাস এক্স। ওকে, cos জেড প্লাস এটা বলে দিই। ওকে, তাহলে দেখেন এটা আমরা প্রথম কী করবো, নর্মালি সলভ করবো। এটাকে প্রমাণ করতে হবে, সেটা কী বলেছে স্যার পাশে তোমার লিখে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে 2, ওকে বলছে 2 cot y ইকুয়াল টু cot x প্লাস
কট জেড। ওকে, এটা প্রমাণ করতে হবে যে কট এক্স প্লাস কট জেড, টু কট ওয়াই ইকুয়াল টু কট এক্স প্লাস কট জেড। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রমাণ করবো, তাহলে এখানে কী হবে, তাহলে বা কট ওয়াই ইকুয়াল টু সাইন জেড প্লাস এক্সকে নর্মালি সাইন এ প্লাস বির ফর্মুলায় ফেলবো, তাহলে কি ওটা সাইন জেড কস এক্স, ওকে, মাইন প্লাস কস জেড সাইন এক্স। ওকে, এটা হলো ডিভাইড বাই নিচে এখানে ফর্মুলা হবে, এটা কিসের ফর্মুলা, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা কিছু সাইন এ সাইন বি, তার মানে বলতে পারি কি টু সাইন জেড সাইন এক্স। ওকে, এইটা যে ফর্মুলা সাইন, এখানে লিখে যে ফর্মুলা লিখে ফেলছি তোমাদের যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ফর্মুলা কী হচ্ছে টু সাইন এ সাইন বি। ওকে, তাহলে টু সাইন এ সাইন বি এটা ফর্মুলা। তাহলে এটা দেখে নাও, আমরা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করি কী পাবো দেখে নাও, তাহলে এটা যদি সাইন জেড কস এক্স ডিভাইডেড বাই টু সাইন জেড সাইন এক্স, তাহলে সাইন জেড কাটবে এটা, প্লাস এবার এর সঙ্গে আলাদা করব কস জেড সাইন এক্স ডিভাইডেড বাই টু সাইন জেড সাইন এক্স, তাহলে সাইন এক্স কাটবে। ওকে, তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও 1/2 যদি কমন নেই নি 1/2 থাকছে কত দেখে নাও কস এক্স বাই সাইন এক্স প্লাস এখানে থাকছে কস জেড ডিভাইড বাই সাইন জেড। তাহলে এই যে এখানে আছে কি, তাহলে বা বলতে পারি কট ওয়াই, তাহলে এই দুই কোনাকুনি গুণ করলে কি হবে, তাহলে টু কট ওয়াই ইকুয়াল টু কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, তাহলে এটা হবে কট এক্স প্লাস এটা কী হবে কট জেড। ব্যাস এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রুভড। তা দেখে না এটা আমরা কত সহজেই প্রমাণ করলাম, যেটা দিয়ে নর্মালি যেটা আমার দেওয়া আছে সেটাকে আমি নর্মালাইজ করবো, এটাকে ভাঙবো, ফর্মুলা ভেঙলে দেখবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করবে, এটার সঙ্গে আলাদা এটা প্লাস এটার সঙ্গে আলাদা এটা করলে দেখবে কাটাকুটি আলটিমেট উত্তরটা তোমার চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 13 দাগের অঙ্ক করে দেখে না কী দিয়েছে, যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল √3 cos y মাইনাস cos x হয়, তবে দেখাও যে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু 0। তো এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, তাহলে অঙ্কটা ভালো করে আগে দেখো, টুকে নাও। তাহলে কী বলেছে 13 দাগের বলছে এখানে সাইন এক্স, ওকে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু √3 cos y মাইনাস cos x। ওকে, এটা যদি হয় কি প্রমাণ করতে পারি দেখো, প্রমাণ করতে বলেছে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলেছে। এটা দেওয়া আছে, এখান থেকে আমি এটা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করার আগে এখান থেকে আমি নর্মালাইজ একটা নর্মাল যে সাধারণ যে ফর্মুলাটা আছে ফর্মুলা ফেলবো, তারপর প্রমাণ হবে দেখে নাও। তাহলে বলতে পারি কি অতএব সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু √3 cos y মাইনাস cos x। তাহলে এটা কি সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, তাহলে এটা কী হবে, তাহলে বা টু সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 cos x মাইনাস ওয়াই বাই 2। ওকে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু, এক্ষেত্রে কী হবে √3 যেমন আছে √3, এখানে cos c মাইনাস cos d, তার ফর্মুলা কি সাইনের হবে 2 সাইন y প্লাস এক্স বাই 2 সাইন, তাহলে এটা ঘুরে মাইনাসের জন্য কি ঘুরে যাবে x মাইনাস ওয়াই বাই 2। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেটা সেটা সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কী আসবে দেখে নাও, তাহলে প্রথমে একটা কাজ করো, এই দুই এখানে কেটে দাও, তাহলে থাকছে কি দেখে নাও সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 cos x মাইনাস ওয়াই বাই 2। ওকে, এটা আসলো, এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি মাইনাস √3 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। এবার একটা কাজ করো, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 দুদিকে আছে, আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে বা সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 যদি কমন নিয়ে থাকবো কত দেখেন এখানে cos x মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 আছে, তাহলে দেখে নাও একটা গুণ আছে আর একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি,
তাহলে বলতে পারি হয় এইটার মান 0 নাহলে এইটার মান 0। তাহলে আমি বলতে পারি যে অতএব সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0 যখন cos x মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 নট ইকুয়াল টু 0। বা এটা বলতে পারি ইকুয়াল টু 0 অথবা এখানে ডাইরেক্ট অথবা দিয়ে করতে অথবা এটা ইকুয়াল টু 0। তার বলতে পারি কি হয় এইটা 0 হতে পারে বা এটা মানে এই দুটো তো গুণফল হচ্ছে, গুণফল 0, তাহলে হয় এইটা 0 হতে পারে নাহলে এটা 0 হতে পারে। যদি এটা 0 হয় তাহলে কী হবে, তাহলে বলতে হয় তাহলে বা সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু কী বলতো 0 মান কত সাইন 0 ডিগ্রি। তার মানে বা বলতে পারি এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0 ডিগ্রি। হয় এটা হতে পারে বা বলতে পারি বা এখানে বলতে পারি কি cos x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে বা cos x মাইনাস ওয়াই বাই 2 বা ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু √3। তাহলে এখানে দেখে নাও সাইন বাই কস আছে, সাইন বাই কসটা আছে কি কট। তাহলে এখানে বলতে পারি কি তাহলে বা কট এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল √3। তাহলে কট কত ডিগ্রি মান √3, সেটা কট 30 ডিগ্রি মান। তাহলে কট 30 ডিগ্রি। তাহলে দুদিকে কট উঠে গেলে কী হবে এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখতে পেলাম হয় এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল 0 ডিগ্রি হবে, না হলে এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। তাহলে দুটো কেসে আমার মান বসিয়ে দেখবো 0 মান আসছে কি। তাহলে প্রথম কি অতএব প্রথম ক্ষেত্রে বলতে পারি, তাহলে প্রথম ক্ষেত্রে সেটা কি এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। ওকে এইটা তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে অতএব বলতে পারি যে সাইন, তাহলে এখানে কি বলতে পারি যদি সাইন এক্স, তাহলে এখানে বলতে পারি কি অতএব সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু এটা তাহলে ফর্মুলা পেলো সাইন সি প্লাস সাইন ডি। তাহলে কী হবে কি 2 সাইন 3x প্লাস 3y বাই 2 cos 3x মাইনাস 3y বাই 2। তাহলে ইকুয়াল টু বলতে হয় 2 ইন্টু সাইন 3 যদি কমন নিয়ে নিই কী হবে x প্লাস ওয়াই বাই 2 ইন্টু cos 3 কমন নিলে x মাইনাস ওয়াই বাই 2 এটা আসলো। ওকে এবারে এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান কত আমরা জানি 0 ডিগ্রি। প্রথম ক্ষেত্রে এটা নিচ্ছি, এটা কি আমরা ইউজ করেছি। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু সাইন 3 ইন্টু 0 ওকে ইন্টু cos 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 2। এবার দেখে নাও সাইন 0 ডিগ্রি 3 এর সঙ্গে 0 গুণ করো কত হবে 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রি মান কী হবে 0 হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে এখানে বলতে পারি কি এই লাইনটা যদি আমি উপরে লিখি তাহলে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু 2 ইন্টু 0 ইন্টু cos 3x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। প্রথমে যে সমীকরণটা আমাকে দিয়েছিল সেই সমীকরণ থেকে আগে নর্মালাইজ করলাম, নর্মালাইজ করার পর সেটা যে ফর্মা আসলো সেই ফর্মে দেখলাম কি যে দুটো প্রোডাক্টের দুটোর গুণফল 0 আসছে, কোনো একটা পার্টিকুলার 0 আসছে না। সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 এটা 0 আসছে, আর cos x মাইনাস ওয়াই মাইনাস √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। তাহলে হয় সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0 হতে পারে। তো যখন সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল 0 হবে তখন এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান কী হবে 0 ডিগ্রি হবে, যেটা দেখালাম এক্স প্লাস ওয়াই এর মান ইকুয়াল 0 ডিগ্রি আসছে। তাহলে এইটা একবার বসি এখানে, তাহলে এখানে নর্মালাইজ করবো, নর্মাল করার পর এখানে মানটা বসিয়ে দেবো, বসিয়ে দেখো 0 আসছে, রাইট হ্যান্ড সাইড 0 আসছে না। তো 0 আসে যায় তাহলে নেক্সট পার্টটা ইউজ করি, নেক্সট যেটা ইউজ করেছিলাম কি এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এইটা মান দুটোর মানই যদি 0 ডিগ্রি চলে আসে তাহলে এটা আমার সমীকরণটা প্রমাণ হয়ে যাবে। তা আমরা একটাতে অলরেডি প্রমাণ করে ফেলেছি যে এক্স প্লাস ওয়াই বাই 2 মান 0 ডিগ্রি বসিয়ে প্রমাণ 0 হয়ে গেছে। এবার নেক্সট কী করবো যে মাইনাসটা বসাবো। তাহলে এখানে লিখবো কি দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমরা এটা লিখতে পারি কি অতএব দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে এক্স মাইনাস ওকে এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু 30 ডিগ্রি ওকে এইটা এসছে। তাহলে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু, তাহলে সাইন সি প্লাস সাইন ডি একই ফর্মুলা, 2 সাইন 3 কমন নিলাম এক্স প্লাস ওয়াই বাই টু কস 3, যেটা আমি একটু আগে যেটা করলাম একই সমীকরণ করবো এখানে 3x মাইনাস ওয়াই বাই টু। এখানে একটু আগে করেছিলাম প্রথমের মানটা বসছিলাম, এবার দ্বিতীয় মানটা বসাবো মানে কস এক্স মাইনাস ওয়াই বাই টু 30 ডিগ্রি ওকে। তাহলে মানটা বসাই, তাহলে ইকুয়াল টু 2 সাইন 3x প্লাস ওয়াই বাই টু ইন্টু কস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু মান কত 30 ডিগ্রি, তাহলে ইন্টু 30, তাহলে কত হচ্ছে দেখুন 2 সাইন 3x প্লাস ওয়াই বাই টু কস, তার 3 3 9 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান 0 আমরা জানি। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে কী হবে দেখুন, তাহলে 2 সাইন 3x প্লাস ওয়াই বাই টু ইন্টু 0 ওকে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দু ডিগ্রি প্রমাণ হয়ে গেল। তাহলে বলতে পারি কি অতএব, তাহলে বলতে পারি কি এখানে, তাহলে অতএব সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু 0 প্রুভড। তাহলে অঙ্কটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যেটা এখানে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল √3 কস ওয়াই মাইনাস কস এক্স, এটাকে নর্মালাইজ করবে, সাইন এক্স প্লাস সাইন ওয়াইকে সাইন সি প্লাস সাইন ডি করবে, কস ওয়াই মাইনাস কস এক্সকে কস সি মাইনাস কস ডি ফর্মুলা ফেলবে, ফর্মুলা ফেলে সমস্ত জিনিসের লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে, নিয়ে আসতে দুটোর মধ্যে একটা টার্ম কমন আছে, সেটা কি সাইন এক্স প্লাস ওয়াই বাই টু, এটা কমন আছে, তাহলে এটা কমন নিয়ে নেবে, কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেইটা ইকুয়াল টু 0, বা দুটোর প্রোডাক্ট দুটোর গুণফল ইকুয়াল 0 হয়ে গেছে, হয় সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল 0 হবে, না হলে cos x মাইনাস ওয়াই বাই টু মাইনাস √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল 0 হবে। তা দুটোকে 0 আলাদা করে দেখলাম এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল 0 ডিগ্রি আসছে, আর একবার দেখলাম কি এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল 30 ডিগ্রি আসছে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আমার প্রমাণ করতে দিয়েছে যে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল 0 ডিগ্রি বা 0, সেটা আমি কী করে করবো, তাহলে প্রথম কী এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল 0 ডিগ্রি বসাবো এক্সের জায়গায়। তাহলে এটা কী করে এটাকে প্রথম সমাধান করবো, সমাধানে দেখবে এটা এই পার্টটা আসবে অবশ্যই এক্স প্লাস ওয়াই বাই টু, আর এক্স মাইনাস ওয়াই বাই টু এই পার্ট আসবে। তাহলে প্রথম কি এক্স প্লাস ওয়াই বাই টু এর জায়গায় 0 ডিগ্রি বসাবো, 0 থেকে সাইন 0 চলে আসবে, সাইন 0 মানে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে ওখান থেকে 0 প্রমাণ করলাম। নেক্সট পার্টটা কি, এবারে ওই সমীকরণটাই এক্স মাইনাস ওয়াই বাই টু যেখানে আছে সেখানে 30 ডিগ্রি বসাবো, দেখবে কস 90 ডিগ্রি চলে আসবে, কস 90 ডিগ্রি মানেও 0। তার দুই ক্ষেত্রেই দেখলাম যে এটা টোটাল এটা ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে বলতে পারি যে অতএব সাইন এক্স 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং সংক্ষিপ্ত লাস্ট যে অঙ্কটা আছে দেখলাম 14 দাগের, কী বলেছে, cot থিটা ইকুয়াল টু cos x প্লাস ওয়াই এবং cot ফাই ইকুয়াল টু cos x মাইনাস ওয়াই হলে দেখাও যে tan থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 2 সাইন এক্স সাইন ওয়াই ডিভাইড বাই cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার। তাহলে এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং আছে, দেখে নাও কীভাবে করবো। ওকে, এটা একটু বড় হতে পারে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এটাও খুব সহজ আছে। প্রত্যেকটা অঙ্ক আগে ভালো করে বুঝবে, বোঝার পর নিয়ে প্র্যাকটিস করে দেখবে, খুব সহজেই তোমরা করতে পারবে। তাহলে 14 দাগে দেখে নাও কী দিয়েছে, cot থিটা ইকুয়াল টু বলে দিয়েছে কত, cos x প্লাস ওয়াই। ওকে, আর কী হয়েছে cot ফাই ইকুয়াল টু কী বলেছে, cot ফাই ইকুয়াল টু cos x মাইনাস ওয়াই। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে tan থিটা মাইনাস ফাই, tan থিটা মাইনাস ফাই ইকুয়াল টু প্রমাণ করতে দেখে নাও বলে দিচ্ছি এখানে, tan থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, 2 সাইন এক্স সাইন ওয়াই। ওকে, 2 সাইন এক্স সাইন ওয়াই ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই। ওকে, এটা প্রমাণ করতে, তাহলে tan থিটা মাইনাস ফাই দিয়েছে, তাহলে এই কটগুলোকে ট্যানে কনভার্ট করবো। তাহলে কীভাবে করে দেবো, তাহলে বলতে পারি কি, বা cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। ওকে, 1/tan থিটা ইকুয়াল টু cos x প্লাস ওয়াই, বা বলতে পারি tan থিটা ইকুয়াল টু 1/cos x প্লাস ওয়াই। ওকে, এইটা আসবে। অনুরূপভাবে এখানেও বলতে পারি যে tan ফাই ইকুয়াল টু 1/cos x মাইনাস ওয়াই। ওকে, তাহলে এভাবে tan ফাই tan থিটা বের করে ফেলবো। এবার tan থিটা মাইনাস ফাই মান বের করবো। তাহলে অতএব tan থিটা মাইনাস ফাই, তাহলে tan a মাইনাস বি এর ফর্মুলা কি, আমরা বলতে পারি কি tan থিটা মাইনাস tan ফাই ডিভাইডেড বাই, ওকে, ডিভাইডেড বাই কী বলতে পারি 1 প্লাস
ট্যান থিটা ট্যান ফাই। ওকে, এটা তাহলে এখানে মানটা বসিয়ে দিই আমরা। তাহলে ট্যান থিটার মান কী আছে দেখুন, ট্যান থিটা আছে 1/1 cos x প্লাস ওয়াই মাইনাস 1 cos x মাইনাস ওয়াই। ওকে, এটা বলে দিচ্ছে ডিভাইডেড বাই কী আছে দেখুন 1 + 1 cos x প্লাস ওয়াই ইন্টু 1 cos x মাইনাস ওয়াই। ওকে, এটা এখানে বলে দিয়েছে। তাহলে দেখেন এটা নর্মালাইজ করা, তাহলে কত হবে দেখেন, উপরটা লসও করে নিচেরটা লসও করলে কী হবে দেখেন, উপরে আসবে লসও করলে cos x প্লাস ওয়াই আর cos x মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখানে কী হবে cos x মাইনাস ওয়াই মাইনাস cos x প্লাস ওয়াই, এটা উপরে আসবে ডিভাইড বাই এর নিচে লসও করলে কত হবে দেখেন, তাহলে এটা কি cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই, তাহলে একের সঙ্গে গুণ করলে কী হবে দেখুন cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই প্লাস 1। ওকে, তাহলে এখানে কি যেটা +1 আছে, তাহলে এখানে টোটাল নিচেরটা দেখে নাও, এই নিচেরটা সেম আছে, তাহলে কেটে যাবে। তাহলে থাকছে কি দেখে নাও, তাহলে এখানে একটু আমি মুছে দিচ্ছি। তাহলে পাচ্ছি কি, তাহলে অতএব ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়াল টু উপরে পাচ্ছি কি দেখো না, উপরে আমরা পাচ্ছি cos x মাইনাস ওয়াই মাইনাস cos x প্লাস ওয়াই ডিভাইড বাই নিচে পাচ্ছি দেখে নাও cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই প্লাস 1। ওকে, এটা পেয়েছি। এবার দেখো উপরটা ফর্মুলা পড়ে গেছে ডাইরেক্ট cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে সেই ফর্মুলা ফেললে কী হবে দেখে নাও, তাহলে আমরা যদি ফর্মুলা ফেলে দিই, তাহলে দেখে নাও উপরটা কী হবে, তাহলে 2 sin x sin y। ওকে, নিচে কী আছে দেখে না, এটাকে আমি ফর্মুলা ফেলে দিচ্ছি, এটা কিসের ফর্মুলা হবে cos x cos y মাইনাস sin x sin y। ওকে, এইটা আসলো। নেক্সট এটা কী ফর্মুলা হবে, এটা একইভাবে প্লাসের ফর্মুলা হবে, এটা কী হবে cos x cos y। ওকে, cos x cos y প্লাস sin x sin y প্লাস 1। তাহলে এই দুটো দেখেন ফর্মুলা যে মানে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এখানে দেখেন 2 sin x sin y ডিভাইডেড বাই এখানে বলতে পারি কি cos স্কোয়ার x cos স্কোয়ার y মাইনাস sin স্কোয়ার x sin স্কোয়ার y। ওকে, এটা পেলাম প্লাস 1। তাহলে এটা কি দেখেন a প্লাস বি a মাইনাস বি যে ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার x cos স্কোয়ার y মাইনাস sin স্কোয়ার x sin স্কোয়ার y। এবার দেখেন এটা আমি চেঞ্জ করছি একটু, তাহলে এটা কী হবে দেখেন 2 sin x sin y ডিভাইডেড বাই, তাহলে আমরা এটা বলতে পারি কি cos স্কোয়ার x কে বলতে পারি কি 1 মাইনাস sin স্কোয়ার x cos স্কোয়ার y। ওকে, মাইনাস এখানে sin স্কোয়ার এক্সটাকে রাখলাম, sin স্কোয়ার x cos sin স্কোয়ার y কে বলতে পারি কি 1 মাইনাস cos স্কোয়ার y। ওকে, প্লাস 1। তাহলে এখানে দেখে নাও, তাহলে 2 sin x sin y ডিভাইডেড বাই, তাহলে এটা গুণ করে দাও দেখে নাও, তাহলে cos স্কোয়ার y মাইনাস sin স্কোয়ার x cos স্কোয়ার y। ওকে, এটা হয়ে গেল। নেক্সট দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস sin স্কোয়ার x। ওকে, sin স্কোয়ার x মাইনাসে মাইনাসে প্লাস sin স্কোয়ার x cos স্কোয়ার y প্লাস 1। তাহলে দেখে নাও sin স্কোয়ার x cos স্কোয়ার y প্লাস আছে sin স্কোয়ার x cos স্কোয়ার y মাইনাস আছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এবার দেখে নাও 1 মাইনাস sin স্কোয়ার x। ওকে, এটা আমি পরের লাইন উপর লিখছি একটু, তাহলে এটা একটু মুছে দিচ্ছি। তাহলে যদি এটা লিখি দেখে নাও এই লাইনটা আমি উপর দিকে লিখছি এখানটায়, তাহলে কী হয় দেখে নাও উপরে আসছে কি 2 sin x sin y, নিচে তাহলে কী পেলাম আমরা cos স্কোয়ার। ওকে, cos স্কোয়ার x। ওকে, cos স্কোয়ার y পেলাম, cos স্কোয়ার y, তারপরে কী পেলাম দেখলাম 1টা পজিটিভ আছে। ওকে, তাহলে আমি এই 1টা আগে লিখি প্লাস 1, এখানে কী আছে মাইনাস sin স্কোয়ার x। তাহলে এইটা দেখো ফর্মুলা 1 মাইনাস sin স্কোয়ার x মানে কি cos স্কোয়ার x, তাহলে এটা বলতে পারি কি ইকুয়াল টু 2 sin x sin y ডিভাইড বাই cos স্কোয়ার y প্লাস cos স্কোয়ার x।
পাশে লিখে দেবে যেহেতু কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখে নেবে এইটাই প্রমাণ করতে বলছে, তাহলে এটা ভালো করে লিখলে অতএব ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 2 সাইন এক্স সাইন ওয়াই ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে এভাবে ঘিরে দিয়ে প্রুফড। তাহলে এই অঙ্কটা একটু লেন্থি ছিল কিন্তু এখানে অঙ্কটা সহজই ছিল। তাহলে এখানে তোমার যেটা দিয়ে দিয়েছে কট থিটা কট ফাই, সেটাকে আমি ট্যান ফাই কনভার্ট করে নেবো। নর্মালি যে ফর্মুলা আছে ট্যান থিটা মাইনাস ফাই বা ট্যান এ মাইনাস বি যে ফর্মুলা ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে এখানে ট্যান থিটা মাইনাস ট্যান ফাই ডিভাইড বাই 1 প্লাস ট্যান থিটা ট্যান ফাই, ওখানে মান বসাবো, সমাধান করব, একটা ফর্ম আসবে। ওইখানে শুধু একটা জিনিস মনে রাখবে যে যে কস আছে কস এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই, ওর মানটা বসিয়ে দিলে তুমি আলটিমেট দেখ কাটাকুটি হয়ে যে কস স্কোয়ার আলাদা কস স্কোয়ার আলাদা আসবে সাইন স্কোয়ার আলাদা আসবে, সেখানে কেটে কুটে সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আসবে আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, তাহলে নিচেটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকে দেখো টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন সবই আলোচনা করা হয়ে গেল। আজকে অঙ্কটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে, অঙ্কগুলো বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।